হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করে ভালো আছো। আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ আজকে আমি খুব খুশি আছি, কারণ ঘুম থেকে ওঠার পর অয়ন প্রচণ্ড খেলা করছিল, আর ঘুম থেকে ওঠার পরও সত্যি খাবার খেয়েছে। আর কালকে রাতে খাবার খেতে চায়নি, সারা দিন কালকেও না খেয়েছিল, রাতেও না খেয়েছিল, শুধু জল খেয়েছিল। আর আজকে সকাল থেকে সত্যি সোনু খুব ভালো আছে, সেটাই দেখানোর জন্য আমি চলে এসেছি রোদের মধ্যে। তো রোদের মধ্যে মাদুর বিছিয়ে অয়নকে বসিয়ে রেখেছিলাম। তো কেমন আছে না আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব বলেই আজকে ভিডিওটা শুরু করেছি। তো দেখো অয়ন এখন বসে বসে খেলা করছে। সকালে খাবার খাইয়েছিলাম, আর এখন কিছুক্ষণ আগে আর কি খাবার খাইয়েছি। তো খাইয়েছি বলে একটু খেলা করছে। তো এখন মানে ও একটু ভালো আছে, সবসময় হাসছে খেলছে, এটা দেখে আমার নিজেরও খুব আনন্দ লাগছে। কারণ কালকের মানে পরিস্থিতি এমন ছিল, মানে আমার মুখের থেকেও হাসি আসছিল না, আর ওর মুখের থেকে তো কোনো হাসি ছিলও না। তো সন্তানের কিছু হলে মায়ের তো প্রচণ্ড কষ্টই হয়। তো মানে কি বলবো, কালকের দিনটা বারবার করে মনে পড়ে যাচ্ছে, আমি ভুলতেই পারছি না। তো কালকের দিন পরশু দিনে ঘটনাটা ঘটেছিল। তো কালকের দিনটা তবুও একটু ভালো ছিলাম, কারণ একটু ভালো ছিলাম, বেশি ছিলাম না, কিন্তু কালকের থেকে আজকে বেশি ভালো আছে। কালকে তো অয়ন খেলছিল না, হাসছিল না, খায়নি বলে প্রচণ্ড মন খারাপ ছিল। আজকে ছেলে আমার খেয়েছে, খেলাও করছে, বসেও আছে, বসে থাকতেও পারছে। তো এটা হচ্ছে বেদানা। তো এই বেদানাটা আমি খাওয়াবো, অনেক বড় দেখতে পাচ্ছ। তো চলো এখন বেদানাটাকে মানে কেটে দেখব যে ভেতরটা লাল আছে কি না, কারণ অনেক সময় কাঁচা থাকে তো। যাই হোক, আর এদিকে দেখো আমাদের ম্যাও পুষছে, এখন ঘুমাচ্ছে। ওনার তো কোনো কাজ নেই, উনি খাবে আর খালি ঘুমাবে। তো এখন আমি এখানে খাবার নিয়ে এসেছি দেখো। তো এখান থেকে অয়ন অল্প করে মুড়ি খেয়েছে, আর সঙ্গে জল আছে, ও টিফিন কৌটোর মধ্যে জল আছে, আর এই কাপের মধ্যে আছে তেল, যেটা দিয়ে আমি অয়নকে মালিশ করিয়ে দেব। তো মুড়িগুলো দেখে ম্যাও পুষিয়ে ওখানেই ঘুমাচ্ছে, ওখানেই বসে আছে, কারণ মুড়িগুলো খেতে চাইছে। যাই হোক, পরেও অবশ্যই খাবে। তার আগে আমি তোমাদেরকে বলি যে এখন অয়ন কতটা সুস্থ আছে। অয়ন সত্যি অনেকটা সুস্থ আছে, অনেকটা সুস্থ আছে, দেখে আমার নিজেরও ভালো লাগছে। তোমরাই নিজেরাই দেখো। তারপরে আমি ভিডিওটা শুরু করার পর আমি যখন মানে একা একা ভিডিওগুলো সমস্ত কিছু করতে হয়, তো ভিডিওটা আমি হচ্ছে শুরু করেছি, আর মানে ফোনটা রাখার জায়গা পাচ্ছিলাম না। তো এক জায়গায় রাখলাম, তো হঠাৎ করে পড়ে গেল, দেখতে পেলে যে হঠাৎ করে ফোনটা পড়ে গেল। তো বেদানাটাকে কেটে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি, অর্ধেকটা খাওয়াবো, অর্ধেকটা দেখো আমি বাটির মধ্যে ছাড়িয়ে রেখেও দিয়েছি। তো এখন ওটাকে আমি খাইয়ে দেব। তার আগে হাতে করে একটু পেস্ট করে নিচ্ছি, পেস্ট করে নেওয়ার পর ওকে খাইয়ে দেবো, কারণ ও তো গোটা গোটা খেতে পারে না যেহেতু। আর খাবার খাওয়ালে আমি একদম পুরো মিহি করে নিই, হাতে করে ছানতে ছানতে পুরো একদম পুরো পাতলা হয়ে যায়, কখনো চামচ দিয়ে খাইয়ে দিই। এমনিও বসে বসে খেতে পারে, কিন্তু তবুও একটু দুর্বল হয়ে গেছে বলে আমি ওকে শুই শুই ওর রসটাকে খাইয়ে দিচ্ছি। বেদানার রসটা ও খেতে ভালোবাসে, খেয়েও নিয়েছে। যাই হোক, সকাল থেকে খিদেটা একটু জোরে মানে পেয়েছে ওর, তাই যা ইচ্ছে হচ্ছে ও তাই খাচ্ছে। তো আমি সেইভাবেই খাওয়াচ্ছি ওকে। তো এখন অনেকটা ভালো আছে, তোমাদের আশীর্বাদে অয়ন সত্যি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছে। আমি চাই আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, ও তাড়াতাড়ি যেন চলতেও শিখে যায়। তো তোমরা আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো, তাহলেই হবে। আর কাপের মধ্যে যে তেলটা ছিল সেটা দিয়ে আমি অয়নকে পুরো মাথা থেকে পায়ের নখ পর্যন্ত মালিশ করে দিয়েছি। দেখতে পাচ্ছ তেলে একদম পুরো ভর্তি হয়ে গেছে ওর শরীরটা। তো তেলটা মাখিয়ে আমি রোদের মধ্যে বস করিয়ে রেখেছি, এবার ওকে একটু স্নান করিয়ে দেব। কালকে যেহেতু স্নান করাইনি, কালকে স্নান করালে ওর ভালো হতো, কিন্তু কালকে আমি ভয়ের জন্য স্নান করাইনি। আমি কালকে সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম যে বাড়িতে কেউ ছিল না, আমি যদি স্নান করাই তারপরে অয়নের যদি কিছু হয়ে যায়, মানে ঠান্ডায় যদি কাঁপে, আমি কি করব এই ভেবে আমি ওকে স্নান করাতে পারিনি। তাই আজকে তেলটা মাখিয়ে রোদে বস করিয়ে রেখে স্নান করিয়ে দিয়েছি, জামা প্যান্ট পরিয়ে দিয়েছি দেখো। তো বন্ধুরা চলো, আজকে আর কিছু বলার নেই, এইটুকুনি বলার ছিল যে অয়ন তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।